নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুনতে হবে, আবার শেষ হয় না তো। আমাদের শ্রমিক ভাইরা এটা কি সবাই শুনতে পাচ্ছেন? দুপুর 2টা থেকে এখন কয়টা বাজে? 5:30 পর্যন্ত 3.5 ঘন্টা। আপনাদের যত নেতৃবৃন্দ এখানে আছেন, এখানে কয়েকজন এখানে উপস্থিত আছেন, তসলিমা আপা আছেন, আপা আছেন, আপনাদের বিশ্ব আপা আছেন, ইসমাইল ভাই আছেন এবং মন্টু ঘোষ সহ আমরা শ্রমিকের সবাই আপনাদের ছিলেন প্রতিনিধি। আমরা টিএনজেড এর যে মালিক পক্ষ, মূল মালিক তো দেশের বাইরে আছে, তাকে তো আমরা পাচ্ছি না, তাকে আমরা দেশে নিয়ে আসার ব্যবস্থা করছি। আর এখানে শাহিন সাহেব সহ এখানে 3 জন আছে যারা, আমার কথা আগে শুনতে হবে। আমরা এখানে শাহিন সাহেব সহ টিএনজেড এর 3 জনকে আমরা হেফাজতে রেখেছি এবং ঠিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদেরকে ঘোষণা দিতে চাই, আপনারা প্রায় 5 থেকে 6 দিন ধরে এখানে আপনারা আন্দোলন করছেন। আপনার সামনে ঈদ, 2 দিন পরে ঈদ এবং আপনাদের বাড়ি যেতে হবে। আমরা কিন্তু 2500 গার্মেন্টসের সবগুলোই সমাধান করেছি, কোনোটাই কিন্তু সমাধানের বাইরে নাই। হয়তো কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সমাধান হয়েছে এবং কোনো জায়গায় কিন্তু নেই। আমরা গত 27 তারিখে সর্বশেষ সময় ছিল কি, যে মালিকরা যদি এই বেতন বোনাস না দিতে পারে তাহলে মালিকদের বিদেশ যাওয়া বন্ধ, প্লাস তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখন এই আইনের আওতায় আনার ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন, আমরা 5টা গার্মেন্টসের নিয়ে সমস্যা ছিল সর্বশেষ, তার মধ্যে মাহমুদ গার্মেন্টস, সেটা একটা সমাধান হয়েছে। আমাদের আরেকটি আছে স্টাইল ক্রাফট, সেটার একটা সমাধান হয়েছে। একটা আছে রোড গার্মেন্টস, সেটারও আমরা সমাধান করেছি 27 তারিখে। কিন্তু টিএনজেড এর যে সমাধান, সেটি 27 তারিখ সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত ব্যাংকের যা কিছু আছে নিংড়িয়ে নিয়ে সেখান থেকে মাত্র 1,05,00,000 টাকা ম্যানেজ হয়েছে। এর বাইরে আপনাদের যেটুকু আমরা হিসাব করে দেখলাম, 17 কোটি টাকা দরকার সমস্ত দেনা পাওনা। আর হলো আপাতত আরেকটা হিসাবে দেখলাম যে 10 কোটি টাকার মতো। এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 27 তারিখ আর আজকে মধ্যে 29 তারিখের মধ্যে 4টার মধ্যে যদি তারা ব্যাংকের বেতন থেকে ওখানে যদি দিতে পারে তাহলে সমাধান হবে, না হলে তারা ফ্যাক্টরির মেশিনপত্র বিক্রি করে আপনাদের এই বেতনের ব্যবস্থা করবে। আমি 2 ব্যাংকের ম্যানেজার সহ তাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। টিএনজেড এর যে কর্তৃপক্ষ যে কথা বলেছে সেই কথার সাথে কিন্তু ব্যাংকের যে হিসাব সেটা মিল নাই। অর্থাৎ ঠিক এই মুহূর্তে ব্যাংক থেকে কোনো সাপোর্ট দেওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যদি ব্যাংক খোলা থাকতো, একটা স্পেশাল লোন ক্রিয়েট করে আমরা সেটার ব্যবস্থা করতে পারতাম। ইভেন দাঁড়ান, আমি শেষ করি। আর একটা জিনিস হলো যে সর্বশেষ আমাদের একটা সোর্স আছে, সেই সোর্সটা বন্ধ, যেটা সেন্ট্রাল ফান্ড। এই কারণে নগদে আমরা 3 কোটি টাকার ব্যবস্থা করেছি। এই 3 কোটি টাকা সমহারে আপনাদের বোধহয় যত শুনতে হবে, আবার শেষ হয় না তো। শোনেন, এইটা আমরা আপাতত আপনাদের ঈদ যাত্রার জন্য আমরা আপাতত এটা আমরা দিয়ে দেব। এরপরে শেষ করি। এরপরে আমরা ঈদের পরে, ছুটির পরে অফিস খুলবে 6 তারিখ। আমি 8 তারিখে এই টিএনজেড নিয়ে আমি সব পক্ষকে নিয়ে বসবো। 8 তারিখ থেকে আমরা আপনাদের পার্মানেন্ট সমাধান, সেই পার্মানেন্ট সমাধানটা কি, এই ফ্যাক্টরি কি চলবে, না এই ফ্যাক্টরি লে অফ হবে, না এই ফ্যাক্টরি পুরো বন্ধ করে দিয়ে আপনাদের সমস্ত দেনা পাওনা সার্ভিস বেনিফিট দেওয়া হবে, সেই সিদ্ধান্তগুলো হবে তখন। আপাতত মেশিনপত্র বিক্রি করে মালিকের যে প্রতিনিধি আছে শাহিন সাহেব সহ আমাদের হেফাজতে আছে, সেখানে বসে আপনার এই মেশিন বিক্রি করে আপনাদের এই পরিশোধ করা হবে। আপাতত এইটুকুই আমার জানা আছে। এর বাইরে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, সেই বক্তব্য অনেক কিছুই থাকবে, কিন্তু একটা ঠিক যে আমরা সব কিছু সমাধান করেছি। আজকে প্রায় 3.5 ঘন্টা মিটিং করে আমরা এটা করেছি। আশা করব আপনাদের যারা শ্রমিক লিডাররা সেখানে উপস্থিত ছিলেন, সমস্ত শ্রমিক লিডাররা উপস্থিত ছিলেন এবং সেখানে বসে আমরা এই সমাধানে এসেছি। আমি আশা করব আপনারা এটা মেনে নেবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমি শ্রম সচিব হিসাবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা 8 তারিখে বসে যেটা আছে সব কিছুর 17 কোটি না 20 কোটি সেগুলো আমরা সমাধান দেবো 8 তারিখে।
এটা দায়িত্ব আমি নিয়েছি।